দিলীপ ঘোষের মুখে 21শে জুলাই জল্পনা কোনো না কোনো মঞ্চে তো দেখা যাবে। জল্পনা দিয়ে অনেকের রাজনীতি হয়, জলও নেই পোনাও নেই, আছে শুধু রাজনীতি। 21শে জুলাইয়ের পর আর কোনো প্রশ্ন থাকবে না, সব প্রশ্নের সমাধান হয়ে যাবে বলে মন্তব্য দিলীপ ঘোষের। আপনাকে নাকি 21 তারিখে ধর্মতলার মঞ্চে দেখা যাবে? কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই। 21 তারিখ দেখা যাক, 21 তারিখে আসুক। কিন্তু ফুলবদল বিশেষ করে পদ্ম থেকে জোড়া, এটা তো আর জোড়া থেকে পদ্ম, এটা তো এই রাজ্যে আগেও চলেইছে। হ্যাঁ, সেই দৃষ্টিভঙ্গিতে সবাই বলে। আর কিছু বিষয় বলুন, এই প্রশ্ন তো রোজ জিজ্ঞেস করতে হবে, এটা ছেড়ে দিন। হ্যাঁ, দাদা 21 তারিখের পর কি তাহলে এই প্রশ্ন আর জিজ্ঞাসা করতে হবে না? না, প্রশ্ন থাকবে না, আর সমাধান হয়ে যাবে সব। কোনো জল্পনায় উড়িয়ে দিচ্ছেন না দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ যে অভিমানী, দিলীপ ঘোষ যে সেদিনে শ্রমিক ভট্টাচার্যের শপথ অনুষ্ঠানে ডাক না পেয়ে রীতিমতো ক্ষুব্ধ, তা তিনি ঘনিষ্ঠ মহলে বারবার বলেছেন। এবার এই মুহূর্তে রাজ্য রাজনীতির সব থেকে বড় জল্পনার জায়গা 21শে জুলাই ধর্মতলায় শহীদ দিবসের মঞ্চে কোনো চমক আসতে চলেছে কি? সেই চমককে দিলীপ ঘোষকে কেন্দ্র করে আসতে চলেছে। বর্ষিয়ান রাজনীতিবিদ দিলীপ ঘোষ এই নিয়ে সরাসরি কিছু বলছেন না, আবার সরাসরি তিনি কোনো প্রশ্নের উত্তরে নাও বলছেন না। ঠিক সে কারণেই তৈরি হচ্ছে জল্পনা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।